শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 27, তারপরে দেখব যে হচ্ছে যে পেজ নাম্বার 28, এরপরে দেখব যে পেজ নাম্বার 29। এই পেজ নাম্বার 27, 28 এন্ড হচ্ছে যে 29 নিয়ে এখন আমরা আলোচনা করব। আর আলোচনা করার আগে বলে নিচ্ছি যে আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, তোমরা আমাদের এই ক্লাসটির জন্য প্রস্তুত আছো। তো চলো আমরা হচ্ছে যে কথা না বাড়িয়ে শুরু করি, যেহেতু সবাই ক্লাসের জন্য প্রস্তুত। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, তোমাদের কাছ থেকে প্রায় আমরা প্রশ্ন পেয়ে থাকি যে বিভিন্ন পৃষ্ঠার সমাধান দেওয়ার জন্য। তো আসলে আমরা সবগুলো ভিডিওরই সমাধান দিয়ে রেখেছি, কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না। এখন আমরা দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবে। তো আমাদের প্রত্যেকটা ভিডিও ওপেন করার পরে তোমরা এই যে এই কর্নারটায় তোমরা একটা মোর অপশন পাবে। তো তোমরা যখন এই মোর অপশনে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্লেলিস্ট আছে। একটি হচ্ছে যে ইংরেজি সকল ভিডিওর প্লেলিস্ট, আর একটি হচ্ছে যে বিজ্ঞানের সকল ভিডিওর প্লেলিস্ট। তো তোমরা যদি এখানে ইংরেজি প্লেলিস্টে ওপেন করো, তাহলে তোমরা দেখতে পাবে যে ইংরেজি সকল ভিডিও এখানে দেওয়া আছে, আর তুমি এখানে তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে। ঠিক একইভাবে তুমি যদি এই দ্বিতীয় প্লেলিস্টে ওপেন করো, তখন তুমি দেখতে পাবে যে বিজ্ঞানের সকল পৃষ্ঠার সমাধান এখানে দেওয়া হয়েছে। তুমি এখান থেকে খুব সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে। আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর আমরা আশা করব যে আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। তো প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3x8 এর মধ্যে এখানে বলা হয়েছে যে the following illustration are on the daily activities of ARIA। তার মানে আমরা যদি এটাকে আরেকটু ভেঙে বলি, তাহলে এভাবে the following illustration নিচের ছবিগুলোতে are on the daily activities of ARIA, ARIAর দৈনন্দিন কাজগুলো দেখানো হয়েছে। a student of class 6, ARIA হচ্ছে যে ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। in groups দলে, or pairs অথবা জোড়ায়, ফার্স্ট প্রথমত, ডিসকাস আলোচনা করো, এন্ড এবং, দেন তারপর, সিকোয়েন্স মানে ধারাবাহিকভাবে, অল দ্য অ্যাক্টিভিটিস সকল কাজগুলো, অব আরিয়া আরিয়ার, বিগিনিং ফ্রম আর্লি মর্নিং মানে হচ্ছে যে খুব ভোর থেকে শুরু হওয়া, টু নাইট রাত পর্যন্ত, মানে আরিয়ার হচ্ছে যে আর্লি মর্নিং থেকে শুরু হওয়া রাত পর্যন্ত যে সমস্ত কাজ সেগুলো হচ্ছে যে সিকোয়েন্স মেনটেন করে যে ধারাবাহিকভাবে তোমরা কি করবে সেগুলো হচ্ছে যে ডিসকাস করবে, বর্ণনা করবে। দেন তারপর ডিসক্রাইব বর্ণনা করো, দেম সেগুলোকে মানে কাজগুলোকে, ইন রাইটিং তারপর হচ্ছে যে কি করো লিখো, ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল মানে আর্টিকেল ব্যবহার করে সেগুলো লিখো, অ্যান্ড প্রোনাউন্স এবং হচ্ছে যে প্রোনাউন ব্যবহার করে, ফাইনালি সর্বশেষ প্রেজেন্ট ইট তার মানে এটাকে উপস্থাপন করো, টু দ্য হোল ক্লাস মানে হচ্ছে পুরো ক্লাসে। তো আশা করছি যে মোটামুটি আজকে টপিকটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, তোমরা আমাদের সাথে খুবই মজা করবে। তো চলো এরপরে আমরা দেখি কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে প্লেইং উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, তার মানে হচ্ছে আরিয়া তার বন্ধুদের সাথে বিকেলে খেলছে। এখানে প্রথম ইলাস্ট্রেশনে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ইলাস্ট্রেশন হচ্ছে যে স্টার্টিং অ্যাট নাইট, তার মানে হচ্ছে যে রাতে সে কি করছে, পড়ছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমাদের পরে ইলাস্ট্রেশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে পার্টিসিপেটিং ইন গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাস, তার মানে হচ্ছে ক্লাসে গ্রুপ ওয়ার্কে দলের কাজে সে কি করছে, পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করেছে। তারপরের ইলাস্ট্রেশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্য সান ইজ রাইজিং and Arya is watering plants on her balcony, মানে হচ্ছে সূর্য উদয় হইছে, এরপর হচ্ছে আরিয়া তার হচ্ছে যে ব্যালকনির প্লান্টস গুলোতে মানে গাছগুলোতে সে কি দিচ্ছে, পানি দিচ্ছে। এরপরে ইলাস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি যে ফুটিং ওয়াটার বোতল, টিফিন এন্ড হচ্ছে যে বুকস ইন দা স্কুল ব্যাগ, তার স্কুল ব্যাগের মধ্যে সে হচ্ছে যে পানির বোতল, তারপরে টিফিন এবং হচ্ছে যে বুকস বইগুলো কি করছে, ঢোকাচ্ছে। এরপরে আমরা হচ্ছে যে আমাদের পেজ নাম্বার 29 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হ্যাভিং ব্রেকফাস্ট উইথ হার এল্ডার ব্রাদার, তারপরে সে হচ্ছে তার ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে সে কি নিচ্ছে, ব্রেকফাস্ট নিচ্ছে, খাচ্ছে।
আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা সর্বশেষ যে ইলাস্ট্রেশন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গোয়িং টু স্কুল উইথ হার মাদার, তার মায়ের সাথে সে কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে। তার মানে বন্ধুরা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো কিনা, আসলে এখানে ইলাস্ট্রেশনগুলো খুবই হচ্ছে যে অগোছালোভাবে দেওয়া হয়েছে। দ্যাট মিনস হচ্ছে যে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইলাস্ট্রেশনগুলো আসলে ধারাবাহিকভাবে দেয়া নেই, আর যেটাই আসলে আমাদেরকে উপরে এখানে বলা হয়েছে যে সিকোয়েন্স মেনটেন করে, মানে ধারাবাহিকভাবে এগুলোকে সাজাতে হবে প্রথমত। তার মানে এখানে সে প্রথমত ইলাস্ট্রেশনে দেওয়া হয়েছে বিকেলে সে খেলছে বন্ধুদের সাথে, এটা মোটেও প্রথমে আসবে না, এটি হচ্ছে যে পরে যাবে। এরপরে হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে রাতে পড়ালেখা করছে, এটা মোটেও দ্বিতীয় ইলাস্ট্রেশন আসবে না। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে ইলাস্ট্রেশনগুলোকে সাজাতে হবে, দেন হচ্ছে যে এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল NSN একাডেমি এক্সাম হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তোমরা সত্যিই লাকি, কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন ও জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না, তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি ইউটিউবে গিয়ে সার্চ করো NSN একাডেমি এক্সাম হেল্প, তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি। আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে, এবং পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা। সো প্রিয় বন্ধুরা, তোমাদেরকে বলে নিচ্ছি সেটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে চমৎকারভাবে তোমাদের জন্য এটা সাজিয়েছি। এখন হচ্ছে যে আমরা তোমাদেরকে খুবই দ্রুত আমাদের আনসার সেকশনে নিয়ে যাব, তবে সেখানে নেওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের অবশ্যই ভালো লাগে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং হচ্ছে যে আমাদের ভিডিওসগুলোতে একটি লাইক দিতে ভুলবে না। যদি তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং হচ্ছে যে আমাদের ভিডিওসগুলোতে লাইক দাও, তাহলে হচ্ছে যে আমরা তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো, এবং হচ্ছে যে নেক্সট টাইমে আরো ভালো ভালো ভিডিওসগুলো নিয়ে আসার জন্য চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো এখন আমরা হচ্ছে যে আমাদের আনসার সেকশনে চলে যাব। এই হচ্ছে যে আমাদের আনসার সেকশন। তো প্রথমত আমরা এখানে সাজিয়েছি যে হচ্ছে যে নাম্বার 1 এ যে ইলাস্ট্রেশনটা হবে সেটি হচ্ছে এইটা, যে হচ্ছে যে the sun is rising and a girl is watering plants on her balcony। তার মানে হচ্ছে সূর্য উঠেছে আর হচ্ছে যে একটি মেয়ে তার ব্যালকনির গাছে পানি দিচ্ছে। এই যে এই ইলাস্ট্রেশনটা হবে হচ্ছে যে নাম্বার 1 এ। আচ্ছা, এরপরে হচ্ছে যে নাম্বার 2 তে যে ইলাস্ট্রেশনটা হবে সেটি হচ্ছে যে তারপর হচ্ছে যে হ্যাভিং ব্রেকফাস্ট উইথ হার এল্ডার ব্রাদার, তার বড় ভাইয়ের সাথে সে কি করছে, নাস্তা করছে, এটা হচ্ছে এরপরে হবে। 3 নম্বরে হচ্ছে যে এখানে ওয়াটার বটল, টিফিন অ্যান্ড হচ্ছে যে বুকস ফুড ইন দ্য স্কুল ব্যাগ, স্কুল ব্যাগে পানির বোতল, টিফিন ও হচ্ছে যে বইপত্র রাখছে, এটা হচ্ছে 3 নম্বরে হবে। এরপরে 4 নম্বরের ইলাস্ট্রেশনে যেটি হবে সেটি হচ্ছে যে গোয়িং টু স্কুল, স্কুলে যাচ্ছে উইথ হার মাদার, তার মায়ের সাথে স্কুলে যাচ্ছে, এটা হচ্ছে 4 নম্বর ইলাস্ট্রেশনে হবে। এরপরে নাম্বার 5 এ আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে পার্টিসিপেটিং ইন গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাস, শ্রেণীকক্ষে দলগত কাজে অংশগ্রহণ করা। তারপরে হচ্ছে যে নাম্বার 6 যে ইলাস্ট্রেশনটি হবে সেটি হচ্ছে যে প্লেইং উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, তার মানে বিকালবেলা বন্ধুদের সাথে খেলছে। তারপরে হচ্ছে যে নাম্বার 7 যে ইলাস্ট্রেশনটা হবে সেটি হচ্ছে যে স্টাডিং অ্যাট নাইট, রাতে হচ্ছে যে কি করছে, অধ্যয়ন করছে। তো মোটামুটি এটা হচ্ছে যে সিকোয়েন্স মেনটেন করে আমরা হচ্ছে যে ইলাস্ট্রেশনগুলোকে সাজিয়েছি। এরপরে আমাদের যে কাজ সেটি বলা হয়েছে যে describe them, সেগুলোকে বর্ণনা করা in writing using appropriate article and pronouns, তার মানে হচ্ছে যে তারপর সঠিক আর্টিকেল ও হচ্ছে যে প্রোনাউন ব্যবহার করে তার কাজগুলো বর্ণনা করো এবং সর্বশেষে শ্রেণীকক্ষে উপস্থাপন করো। এখন হচ্ছে যে এই কাজটি আমরা করব। তো এটি হচ্ছে যে আমরা তোমাদের জন্য এখানে এভাবে সাজিয়েছি যে হচ্ছে যে আরিয়াস ডেইলি অ্যাক্টিভিটিস, আরিয়া ডেইলি অ্যাক্টিভিটিসটা আমরা এইভাবে সাজিয়েছি। আমরা প্রথমত লিখেছি আরিয়া ইজ আ নেম অফ আ গার্ল অফ ক্লাস 6। তো এখানে হচ্ছে যে আমাদের আর্টিকেল আসছে, যে এখানে আ আসছে, এখানেও আ আসছে। তারপর হচ্ছে যে শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, তার মানে হচ্ছে যে সেটা হচ্ছে যে একটা প্রোনাউন, তারপরে এখানে দাটা হচ্ছে যে আর্টিকেল, অ্যান্ড ওয়াটার প্লান্টস অন হার ব্যালকনি, আর এখানে হারটা হচ্ছে যে প্রোনাউন। দেন তারপর শি টেকস হার ব্রেকফাস্ট, তারপর হচ্ছে যে সেইটা হচ্ছে যে প্রোনাউন, হারটা হচ্ছে যে প্রোনাউন। উইথ হার এল্ডার ব্রাদার, এখানে হারটা হচ্ছে যে প্রোনাউন।
আফটার ফিনিশিং ব্রেকফাস্ট she puts her water bottle সেটা হচ্ছে যে প্রোনাউন, হারটা হচ্ছে যে প্রোনাউন, টিফিন অ্যান্ড বুকস ইন হার স্কুল ব্যাগ, এখানে হারটা হচ্ছে যে প্রোনাউন, she goes to school with her mother, এখানে সেটা হচ্ছে যে প্রোনাউন, হারটা হচ্ছে প্রোনাউন, in school she participates in group work of her school, এখানে সেটা হচ্ছে যে প্রোনাউন আর হচ্ছে হারটা হচ্ছে প্রোনাউন, after returning from school she plays with her friends, এখানে সেটা হচ্ছে প্রোনাউন আর হারটা হচ্ছে প্রোনাউন, in the afternoon এখানে দাটা হচ্ছে আর্টিকেল, তারপর হচ্ছে যে she studies at night, এখানে সেটা হচ্ছে যে প্রোনাউন। তো তোমরা যদি এটার বাংলা অর্থটা চাও তাহলে হচ্ছে বাংলা অর্থটা এভাবে হবে, তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল NSN একাডেমি এক্সাম হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমরা সত্যিই লাকি, কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন ও জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না, তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি ইউটিউবে গিয়ে সার্চ করো NSN একাডেমি এক্সাম হেল্প, তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি। আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে এবং পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা। আরিয়া ইজ আ নেম অফ আ গার্ল অফ ক্লাস 6, আরিয়া হচ্ছে যে ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে হচ্ছে যে খুব ভোরে ঘুম থেকে ওঠে, অ্যান্ড ওয়াটার প্লান্টস, তার হচ্ছে যে গাছে পানি দেয়, অন হার ব্যালকনি, তার ব্যালকনিতে, দেন তারপর শি টেকস হার ব্রেকফাস্ট, সে হচ্ছে যে তার সকালের নাস্তা খায়, উইথ হার এল্ডার ব্রাদার, তার ভাইয়ের সাথে, আফটার ফিনিশিং ব্রেকফাস্ট সকালের নাস্তা খাওয়া শেষে, শি পুটস হার ওয়াটার বোতল, সে তার হচ্ছে যে পানির বোতল রাখে, টিফিন অ্যান্ড বুকস, টিফিন এবং বই রাখে, ইন হার স্কুল ব্যাগ, তার স্কুল ব্যাগে, শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, উইথ হার মাদার, তার মায়ের সাথে, ইন স্কুল স্কুলে, শি পার্টিসিপেটস, সে অংশগ্রহণ করে, ইন গ্রুপ ওয়ার্ক, দলগত কাজে, অব হার ক্লাস, তার শ্রেণীতে, আফটার রিটার্নিং ফ্রম স্কুল, স্কুল থেকে ফিরে আসার পর, শি প্লেজ, সে খেলাধুলা করে, উইথ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে, ইন দ্য আফটারনুন, বিকেলে, শি স্টাডিজ অ্যাট নাইট, সে রাতে পড়ালেখা করে। তো এরপর আমরা হচ্ছে যে পেজ নাম্বার 29 এর একদম শেষে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে নিউ ওয়ার্ডস নামে কিছু ওয়ার্ড দেওয়া আছে, যেখানে হচ্ছে যে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি ওয়ার্ডস দেওয়া আছে। তো চলো আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এটা এভাবে সাজিয়েছি যে ফিউচার লাইজ ইন প্রেজেন্স, এটা হচ্ছে যে এই অধ্যায়ের নাম, তারপর হচ্ছে নিউ ওয়ার্ডস, তারপরে আমরা এখানে এভাবে সাজিয়েছি যে নাম্বার 1 যেটি ছিল সেটি হচ্ছে যে এক্সপেকটেশন, তার মানে যেটার মিনিং হচ্ছে যে প্রত্যাশা প্রতীক্ষা, এক্সপেকটেশন, তোমরা এটাকে এভাবে বলবে এক্সপেকটেশন। তারপরে নাম্বার 2 হচ্ছে যে ওয়েল নোন, সুপরিচিত, ওয়েল নোন। তারপর হচ্ছে নাম্বার 3 হচ্ছে যে ইন্সপায়ার, অনুপ্রাণিত করা, তোমরা এটাকে বলতে পারো ইন্সপায়ার, এখানে রর উচ্চারণটা বাদ দিতে পারো, ইন্সপায়ার। তারপর হচ্ছে নাম্বার 4 সেটি হচ্ছে নিয়ারেস্ট, নিকটতম, নিয়ারেস্ট। ওকে, এরপর হচ্ছে যে নাম্বার 5 সেটি হচ্ছে যে ইউনিক মানে অদ্বিতীয়, অনন্য, ইউনিক। তারপর হচ্ছে নাম্বার 6 হচ্ছে যে অ্যাডভাইস হচ্ছে যে উপদেশ, পরামর্শ, অ্যাডভাইস। এরপর হচ্ছে নাম্বার 7 কনসেন্ট্রেশন হচ্ছে যে পূর্ণ মনোযোগ, কনসেন্ট্রেশন। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 8 সেটা হচ্ছে যে স্ক্যাটার্ড মানে হচ্ছে বিক্ষিপ্ত, স্ক্যাটার্ড। নাম্বার 9 সেটা হচ্ছে সিক মানে হচ্ছে খোঁজা বা হচ্ছে যে অন্বেষণ করা, সিক। এরপর হচ্ছে নাম্বার 10 হচ্ছে লিড মানে হচ্ছে যে চালিত করলো বা হচ্ছে যে লিড, এভাবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের হচ্ছে যে পেজ নাম্বার 29 এর নিউ ওয়ার্ডস গুলো। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের পেজ নাম্বার 27, পেজ নাম্বার 28 এন্ড হচ্ছে যে পেজ নাম্বার 29 এর সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।